আশিয়ান সিটি অর্থনীতির খবর। শেয়ার বাজারে টানা দরপতনের কারণে সপ্তাহের প্রথম দিনে ব্যাপক বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। এ নিয়ে টানা 10 কার্যদিবসের মধ্যে 9 দিনই পতন হলো শেয়ার বাজারে। আজও ডিএসই সাধারণ সূচক পড়েছে 140 পয়েন্ট। সব মিলিয়ে 9 দিনে সূচক পড়ল প্রায় 600 পয়েন্ট। হাসিব হাসানের রিপোর্ট। কাফরুলের মোহাম্মদ তৌফিকুর রহমান বিকম পরীক্ষা দিয়ে পাশ করতে না পারায় প্রতিবন্ধী ডন সিকিউরিটিজে অ্যাকাউন্ট খুলে শেয়ার ব্যবসা শুরু করেছিলেন, যেখানে বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় 14 লাখ টাকা। এক বছর আগে ডন সিকিউরিটিজ বন্ধ হয়ে যাওয়ায় 5,75,000 টাকা তিনি এখনও ফেরত পাননি। ঠিকভাবে কথা বলতে না পারা তৌফিক এক বছর ধরে ঘুরছেন ডন সিকিউরিটিজে। প্রতিবন্ধী হয় তাকে কেউই মূল্যায়ন করছে না, শুনছে না তার কথা। এখানেই শেষ নয়, ডন সিকিউরিটিজ থেকে ফেরত পাওয়া বাকি 8 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন অন্য একটি ব্রোকারেজ হাউসে। টানা দরপতনে সেই শেয়ারের মূল্য দাঁড়িয়েছে 2 লাখ টাকা। তৌফিক এখন কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না, শুধু তার কষ্টগুলো অস্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করছেন। তৌফিকের মতো এমন অবস্থা অনেকেরই। এই গত 2 সপ্তাহ যাবত একটানা মার্কেট পড়তেছে, যার কারণে দেখা যাচ্ছে অনেক টাকা লস হয়ে গেছে। 9টা ওয়ার্কিং ডেজ থেকে কনস্ট্যান্টলি পড়তেছে। মানুষের একটু ফেজ জম ছিল, ওইটা মানে শেষ হয়ে গেছে। কেন এই টানা দরপতন শেয়ারবাজার সংশ্লিষ্টরাও বুঝে উঠতে না পারলেও তাদের পরামর্শ ধৈর্য ধরার। কিন্তু এটা কেন হলো সেটার কিন্তু আমরা জানি না। এই মুহূর্তে আমরা করতে পারতেছি না হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল রিজন। মনিটারি পলিসির কারণে, কেউ বলতেছে অন্য কিছুর কারণে, সেটা কিন্তু জবাব হলো না। আমাদেরকে কিন্তু জবাব দিতে হবে সুনির্দিষ্টভাবে। যারাই ধৈর্য ধরেছে তারা কিন্তু আপনার এই তত বেশি ক্ষতিগ্রস্ত হন না। সপ্তাহের প্রথম দিন লেনদেনের শুরু থেকে ব্যাপক দরপতন হলে বিনিয়োগকারীরা বিক্ষোভ শুরু করেন, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। 1:30টার দিকে মিছিল নিয়ে এসিসির দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে শাপলা চত্বর ঘুরে আবার ডিএসসির সামনে অবস্থান নেন বিনিয়োগকারীরা। প্রতিনিয়তই পড়ছে শেয়ারের দাম, আর বিনিয়োগকারীরাও নেমে আসছেন রাস্তায়। এখন তাদের একটাই দাবি, শেয়ার বাজার স্বাভাবিক আচরণ করুক, যাতে লেনদেন ছেড়ে তাদের রাস্তায় নামতে না হয়।